আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGCU হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ টপিক টলুইন এবং এর রেজোনেন্স কীভাবে হয় এই সম্পর্কে আজকে আমি আলোচনা করতে চাই। আমরা প্রথমেই দেখে নিব যে আসলে টলুইনের গাঠনিক সংকেতটা কেমন। আমরা একটি গাঠনিক সংকেত আঁকি টলুইনের। এই যে সংকেত যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত টলুইনের সংকেত। আচ্ছা, টলুইনের সংকেত কি শুধু এরকমই হতে পারে? আমরা এই তিনটি বাহুতে তিনটা দ্বিবন্ধন দেখতে পাচ্ছি। আসলে এই তিনটা বাহুতে দ্বিবন্ধন এটা কি পরিবর্তন হতে পারে না? হ্যাঁ, হতে পারে। অর্থাৎ এই তিনটা বাহুতে দ্বিবন্ধনটা তার অপোজিট তিনটা বাহুতে কিন্তু এটা স্থানান্তরিত হতে পারে। কিভাবে? অর্থাৎ এই বাহুতে দ্বিবন্ধন ছিল, এখন এই বাহুতে দ্বিবন্ধন থাকবে না, এখন এই বাহুতে দ্বিবন্ধন চলে আসলো এবং অপোজিট তিনটা বাহুতে দ্বিবন্ধন চলে আসলো। এটাও কিন্তু টলুইনের সংকেত। অর্থাৎ টলুইন প্রাথমিক অবস্থায় যে অবস্থায় থাকে, এই যে এই অবস্থায় যদি থাকে, পরক্ষণেই এই টলুইনের ভেতরে যে দ্বিবন্ধন, তিনটা দ্বিবন্ধন, সে তার অবস্থান কিন্তু পরিবর্তন করে পরক্ষণে এই অবস্থায় চলে আসে। অর্থাৎ এই অবস্থা থেকে এই অবস্থা, আবার তার পরক্ষণে এই অবস্থা থেকে সে আবার এই অবস্থায় চলে আসে। এই যে অবস্থার পরিবর্তন, এটা কন্টিনিউ, এটা চলমান থাকে। অর্থাৎ এই দ্বিবন্ধনগুলো তাদের অবস্থান ক্রমাগত পরিবর্তন করতেই থাকে। এই জন্য টলুইনকে আমরা এভাবেও লিখে থাকি। যেহেতু এই দ্বিবন্ধনের ইলেকট্রনগুলো যেহেতু তাদের অবস্থান পরিবর্তন করতেই থাকে, এই জন্য আমরা এই দ্বিবন্ধনের অবস্থান সুনির্দিষ্টভাবে না দিয়ে আমরা অনেক সময় এর মাঝখানে বৃত্ত দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এই দ্বিবন্ধন যে চলমান রয়েছে, সেটি দ্বিবন্ধনের ইলেকট্রনগুলো যে চলমান থাকে, ঘূর্ণায়মান থাকে, সেটা বোঝানোর জন্য আমরা মাঝখানে বৃত্ত চিহ্নও কিন্তু দিতে পারি। এই তিনটাই হলো টলুইনের গ্রহণযোগ্য সংকেত। আমরা আজকে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে যে টলুইনের এই প্রাথমিক চিত্র বা প্রাথমিক অবস্থা থেকে এই দ্বিতীয় অবস্থা কিভাবে তৈরি হয়, তার যে প্রক্রিয়া, তার যে পদ্ধতি, সেটা আমরা মূলত আজকে আমরা শিখব। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা একটা টলুইনের চিত্র আঁকবো। টলুইনের রেজোনেন্স আমরা লিখতে পারি টলুইনের রেজোনেন্সের বাংলা হলো অনুরণন। আমরা তাহলে অনুরণন কথাটা লিখি, অনুরণন। রেজোনেন্স মানে হলো অনুরণন। রেজোনেন্স যা, অনুরণনও তাই। অনুরণনের একটা বাংলা শব্দ। তাহলে আমরা একটা টলুইনের চিত্র আঁকি ফার্স্টে। এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন CH3 লিখেছিলাম আমরা এর আগে। আমরা CH3 এটাকে আমরা একটু ভিন্নভাবে তিনটা বন্ধনের মাধ্যমে আমরা উল্লেখ করলাম। এটা দ্বারা আমরা বুঝি CH3, এই CH3কে আমরা তিনটা বন্ধনের মাধ্যমে, সমযোজী বন্ধনের মাধ্যমে কার্বনের সাথে যুক্ত করেছি। এটাই মূলত কিন্তু টলুইন। এটা টলুইনের প্রাথমিক গঠন আমরা ধরে নিচ্ছি। এটা গঠন 1। আচ্ছা, এখন গঠন 2 আমরা যদি আঁকি, আমরা জানি যে প্রত্যেকটা সমযোজী বন্ধনে দুটি ইলেকট্রন থাকে, তাই না? তার মানে এখানে কিন্তু দুটি ইলেকট্রন আছে প্রত্যেকটা সমযোজী বন্ধন দুটি ইলেকট্রন দ্বারা গঠিত। এখানেও কিন্তু দুটি ইলেকট্রন আছে, তাই না? এই যে এখানে এই যে সমযোজী বন্ধন, এই বন্ধনে যে দুটি ইলেকট্রন আছে, রেজোনেন্সের সময় যেটা ঘটে, এই দুটি ইলেকট্রন কার্বন তার নিজের দিকে টেনে নেয়। আমরা জানি কার্বন এর ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন চেয়ে বেশি। কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন চেয়ে বেশি হবার কারণে ইলেকট্রন জোড়কে কার্বন তার নিজের দিকে টেনে নেয়। নিজের দিকে টেনে নেওয়ার ফলে এই ইলেকট্রন জোড় এখানকার পরিবর্তে চলে আসে এখানে। যখন এই ইলেকট্রন জোড় যখন এখানে চলে আসে, তখন কিন্তু এখানে একটা দ্বিবন্ধন তৈরি হয়। আর এখানে এইচের তখন আর কোনো ইলেকট্রন থাকে না। এইচের ইলেকট্রনটা কার্বন নিয়ে এখানে একটা এই বন্ধনটা মূলত এখানে চলে আসে। ওকে,
তখন কি হয়, এখানে একটি দ্বিবন্ধন তৈরি হয়। আর এই যে হাইড্রোজেনের ইলেকট্রনটি কিন্তু তখন হাইড্রোজেনের কাছে থাকে না, তখন সেটি H+ আকারে কার্বনের সাথে যুক্ত হয়, কারণ এই এইচের ইলেকট্রনটা কিন্তু কার্বন পরমাণু সে নিচের দিকে টেনে নিয়েছে। আচ্ছা, এখন এখানে যদি আমরা দ্বিবন্ধন দেই, আবার এখানেও যদি একটা দ্বিবন্ধন যদি আমরা এখানে দিয়ে দেই, আমরা জানি দ্বিবন্ধন মানে কিন্তু এখানে এক জোড়া ইলেকট্রন আছে, তার মানে এখানে এক জোড়া ইলেকট্রন, আবার এখানেও এক জোড়া ইলেকট্রন। আমরা যদি এখানে আরও একটা দ্বিবন্ধন দেই, তাহলে কিন্তু এখানেও আরও এক জোড়া ইলেকট্রন থাকবে, অর্থাৎ এই ইলেকট্রন জোড় কিন্তু পাশাপাশি স্থানে চলে আসবে। আর আমরা জানি ইলেকট্রন জোড় পাশাপাশি স্থানে থাকতে পারে না, কারণ ইলেকট্রন বিকর্ষণ করার কারণে এখানে যে এক জোড়া ইলেকট্রন আছে এই বন্ধনীতে, এই জোড়া ইলেকট্রনটা এখান থেকে তার অবস্থান পরিবর্তন করে একটু সামনে চলে আসে বিকর্ষণের কারণে, অর্থাৎ এই বন্ধনের ইলেকট্রন জোড় এখন এখানে চলে আসবে, এসে এখানে এক জোড়া ইলেকট্রন এটা সে গঠন করবে, অর্থাৎ বন্ধন থেকে সে ইলেকট্রন জোড়া স্বরূপ এই স্থানে ইলেকট্রন জোড়া সে অবস্থান করবে। ওকে, আচ্ছা, এখন যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে এর পরের ধাপে এই ইলেকট্রন জোড়াটা এই বন্ধনীতে গমন করবে, এবং এখানে যে বন্ধন যেটা ছিল, এই যে বন্ধন যেটা ছিল এবং এখানে যে বন্ধন ছিল, এই দুটো বন্ধন আমরা দিয়ে দিলাম। এই বন্ধনের ইলেকট্রন জোড় পরবর্তীতে আবার এই অবস্থানে যে ইলেকট্রন জোড় তৈরি করবে, তাহলে কি ঘটবে? তাহলে আমরা দেখলাম যে এই ইলেকট্রন জোড় এখানে যখন এই বাহুতে যখন আসে, তখন একটা সে দ্বিবন্ধন তৈরি করে, আর এই দ্বিবন্ধনের ইলেকট্রন জোড় এখানে এসে একটা ইলেকট্রন জোড় তৈরি করে, আর এই বাহুর কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এটা যেভাবে ছিল সেভাবে থাকবে। আচ্ছা, এখন এই ইলেকট্রন জোড় পরবর্তীতে সামনের বাহুতে যে একটা বন্ধন তৈরি করবে, আর এই বন্ধনের ইলেকট্রন জোড় এই অবস্থানে যে ইলেকট্রন জোড় তৈরি করবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা আরও একটি গঠন পাবো। তাহলে আমরা দেখলাম এই বন্ধনের কোনো পরিবর্তন হচ্ছে না, এখান থেকে এই ইলেকট্রন জোড় এখানে একটা দ্বিবন্ধন তৈরি করছে, আর এই দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এখানে ইলেকট্রন জোড় তৈরি করছে। ওকে, সেক্ষেত্রে এখানে দ্বিবন্ধন ছিল থাকবে, এখানে একটা H+ ছিল, আর এখানে একটা হাইড্রোজেন পরমাণু, এখানে একটা হাইড্রোজেন পরমাণু, তাই না? আচ্ছা, আমরা মনে হয় যে এ পর্যন্ত বুঝতে পেরেছি। এখন কি হবে? এখন যেটি হবে সেটি হলো এই ইলেকট্রন জোড় আবার সামনের বাহুতে যেয়ে সে একটা বন্ধন তৈরি করবে, আর এই বন্ধনের ইলেকট্রন জোড় আবার আগের অবস্থানে যেয়ে সে আবার একটি সমযোজী বন্ধন তৈরি করবে, অর্থাৎ এটা যদি আমরা একটু মুছে দেই, সেক্ষেত্রে এই দুটি বন্ধন যেভাবে ছিল সেভাবে থাকবে। এই দুটি ইলেকট্রন যেহেতু এখানে একটা সমযোজী বন্ধন তৈরি করবে, সমযোজী বন্ধন আমরা দিয়ে দিলাম, আর এখানকার দ্বিবন্ধন থেকে একটা বন্ধন থাকবে, আরেকটি বন্ধন এখানে যে কিন্তু একটা বন্ধন তৈরি করবে এইচের সাথে, এখানে পূর্বে না একটি বন্ধন তৈরি হলো, আর এই দুটি হাইড্রোজেন পরমাণু আগে থেকেই কিন্তু ছিল, তার মানে এটি যদি 1 নম্বর গঠন হয়, এটি হলো 2 নম্বর গঠন, আর এটি হলো 3 নম্বর গঠন, আর এটি 4 নম্বর গঠন, আর এটি হলো 5 নম্বর গঠন। এটাই হচ্ছে টলয়েনের রেজোনেন্স। আমরা দেখতে পাচ্ছি প্রথম গঠনে যে 3টি বাহুতে দ্বিবন্ধন আছে, 5 নম্বর গঠনে তার অপোজিট 3টা বাহুতে দ্বিবন্ধন গঠিত হয়েছে। এই গঠন প্রক্রিয়াটা কিভাবে হলো, ইলেকট্রন স্থানান্তর প্রক্রিয়া কিভাবে সংঘটিত হয়, ইলেকট্রন যে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ইলেকট্রন যে চলমান থাকে, ইলেকট্রন চলমান থাকার যে প্রক্রিয়া, সেটা আমরা এই 5টি চিত্রের মাধ্যমে আমরা সহজেই একটি অবস্থা থেকে তার অপোজিট যে অবস্থা, সে অবস্থায় আসার যে ধাপ বা প্রক্রিয়া বা পথ, সেটা আমরা কিন্তু দেখতে পেলাম। তাহলে আমি একটু সংক্ষেপে আরেকবার বলতে চাই, সেটা হচ্ছে যে টলয়েনের অনুরণনের জন্য আমাদের এরকম 5টি গঠন আঁকা দরকার। আমরা 5টি গঠন আঁকার মাধ্যমে, 5টি গঠন আমরা বর্ণনা করার মাধ্যমে টলয়েনের রেজোনেন্সটা আমরা সুন্দর করে ব্যাখ্যা করতে পারি। প্রথম যে গঠন ছিল সেটা টলয়েনের প্রকৃত গঠন। এখান থেকে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে এখান থেকে যেটা হয় সেটা হলো প্রথম বন্ধনের ইলেকট্রন জোড় থেকে এই ইলেকট্রন জোড়টা তার অবস্থান পরিবর্তন করে, অর্থাৎ এই বন্ধনটা চলে আসে এখানে, এই বন্ধনটা এখান থেকে এই বরাবর চলে আসছে, অর্থাৎ এখানে দ্বিবন্ধন হয়ে গেছে। তখন এই হাইড্রোজেনের ইলেকট্রনটি কার্বন নিয়ে নেওয়ার ফলে, অর্থাৎ এই বন্ধনের ইলেকট্রনটা এখানে চলে আসার ফলে হাইড্রোজেনে কোনো ইলেকট্রন থাকে না, তখন সেটি H+ পরিণত হয়। আচ্ছা, আরেকবার একটু বলি সংক্ষেপে, সেটা হচ্ছে যেখানে এক জোড়া ইলেকট্রন ছিল কিন্তু, অর্থাৎ এই বাহুতে বা এই বন্ধনে এক জোড়া ইলেকট্রন ছিল,
এখানে প্রত্যেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই বন্ধনের ইলেকট্রন জোড় সেটা ইলেকট্রন জোড়া রূপে এখানে দৃশ্যমান হয়। আবার পরের ধাপে এই ইলেকট্রন জোড়া পরবর্তী বাহুতে আবার বন্ধন রূপে সমযোজী বন্ধন রূপে দৃশ্যমান হয়। প্রত্যেক ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। এখানে এই বন্ধনটা সমযোজী বন্ধনটা এই পরের ধাপে এখানে ইলেকট্রন রূপে দৃশ্যমান হবে, আবার এই ইলেকট্রন পরের ধাপে আবার কিন্তু এখানে সমযোজী বন্ধন রূপে দৃশ্যমান হবে। আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখা যাবে এই ইলেকট্রন জোড় কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে, আবার এই ইলেকট্রন জোড়ও কিন্তু সামনের দিকে অগ্রসর হলো, এই ইলেকট্রন জোড় সামনের দিকে অগ্রসর হলো, আবার এটা পরবর্তীতে এই ইলেকট্রন জোড় কিন্তু আবার সামনের দিকে অগ্রসর হচ্ছে। এইভাবে ক্রমাগত ইলেকট্রন জোড়া কিন্তু সামনের দিকে অগ্রসর হতে থাকছে এবং একটা পর্যায়ে কিন্তু আমরা এই যে 1 নম্বর এবং 5 নম্বর গঠনের যে ব্যাপারটা, অর্থাৎ 1 নম্বর গঠনে যে 3টি বাহুতে দ্বিবন্ধন ছিল, 5 নম্বর গঠনে তার 3টি বিপরীত বাহুতে কিন্তু আমরা দ্বিবন্ধন কিভাবে গঠিত হয় সেই ব্যাপারটা কিন্তু আমরা পেয়ে যাই। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়, টলুইনের অনুরণন কিভাবে হয় সেটা আমরা আজকে বুঝলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী আপনারা সবাই এই টলুইনের রেজোনেন্স যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছেন। আমাদের কিন্তু এই রেজোনেন্সের এই বিষয়টি এটি কিন্তু আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করতে পারি তাহলেই কেবল আমরা এটা কিন্তু ঠিকমতো আমরা মনে রাখতে পারবো। আমরা বাড়ির কাজ দিতে চাই আপনাদের জন্য। বাড়ির কাজ হচ্ছে CW to SW। বাড়ির কাজ হলো CW to SW। আমরা যেটা আজকে শিখলাম এটাই আপনারা বারবার আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন এবং সেই সাথে SW খাতায় এটা আপনারা এই কাঠামোটা এটা আপনারা SW খাতায় করবেন এবং তারপরে কলেজে এসে কিন্তু আপনাদের এটি জমা দিতে হবে। তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।